আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। একজন মুমিন তাই দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই এবং জাহান্নামের শাস্তি হতে আল্লাহর নিকট পানা চাই। একজন মুমিনের প্রত্যেকটা চলার ক্ষেত্রে বৈশিষ্ট্য হবে আমি এই আমলের বিনিময় দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। প্রত্যেক মুমিনের এটা উচিত হবে আমি যে কাজ করতেছি ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন, যারা ঘুমাচ্ছেন ঘুমন্ত পরিবেশ ত্যাগ করেন। যদি এই আলোচনা থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, যারা খাবার খাবেন না তারা আলোচনা শোনার দরকার নাই, তারা ঘুমান। যারা দুনিয়াতে বাঁচবেন আর খাবারই খাবেন না তারা ঘুমান। আর যদি খাবার যদি খেতে হয় তাহলে অবশ্যই এই আলোচনার দিকে গুরুত্ব দিতে হবে, কারণ আপনি সারা জীবন খেয়ে আসতেছেন অথচ খাবারের আদব জানেন না। খাবার সম্পর্কে একটা আয়াতও বলতে পারবো না, খাবার সম্পর্কে একটা হাদিসও বলতে পারবো, অথচ আপনি খেয়েই যাচ্ছেন, আল্লাহর রিজিক আপনি খেয়েই যাচ্ছেন, অথচ এই সম্পর্কে জ্ঞান নেই। খাবারের পূর্বে খাবারের কি আদব জানতে হবে, খাবার সম্পর্কে জানতে হবে। এক তাবি তিনি 1 বছর নয় 2 বছর নয় 60 বছর যখন একটা লুকমা মুখে দেবেন, তারপরে যাচাই বাছাই করবেন খাদ্য হালাল না হারাম, কোথায় থেকে উপার্জন হচ্ছে 60 বছর যাবে। আর আপনি কিভাবে খাবার খাচ্ছেন? এখানে খাবার সম্পর্কে আলোচনা করছে, আপনি ঘুমাচ্ছেন, ব্যবসার চিন্তা করতেছেন, ইত্যাদি চিন্তা করতেছেন। তাই অনুরোধ করছি খাবারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। খাবার 1 নম্বর যে আদব সেটি হচ্ছে খাবার উপস্থিত হলে সালাতের ইকামত হলেও আগে খাবার কিতাবে দেখেন আল্লাহ কতটা ছাড় দিয়েছেন। আজকে মনে করেন ইফতার মাহফিল করলেন, হয়তো বা আজান দিয়ে দিছে, খাবার আপনার পাত্রে রয়েছে, আপনি খেয়ে উঠে এসে সালাত হবে, তারপরে সাহারের সময় হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, আপনার পাত্রে খাবার রয়েছে। আল্লাহ রাসূল কতটা আপনাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল বলছেন ওই পুরো খাবার আপনি পেট ভরে খাও, মানে পেটের যতটুকু চাহিদা লাগে সে অনুযায়ী খাও, খাওয়ার পরে সালাতের জন্য। এটা হচ্ছে নিয়ম। কোথাও আপনি খাবার গেলেন, কোথাও অনুষ্ঠানে দাওয়াত দেওয়ানো, তখন দেখবেন এই খাবারের আয়োজন করা হয়েছে, তার মানে বসে গেছে, সেখানে বলছে এতই পেটুক নামাজ বাদে খাবার খাচ্ছে, বলে না? এরকম বলে না? খাবার রেখে অনেকে আবার পরেশগারি দেখা থেকে খাবার না, এই বাকিটা পরে সে আগে নামাজ বলে কি বলে না? তারা বেশি পরেশগারিতা অবলম্বন করার চেষ্টা করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিকেলের খাবার পরিবেশন করা হলে মাগরিবের সালাতের পূর্বে তা খেয়ে নেবে, খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না। খাওয়ার রেখে সালাতের জন্য তাড়াহুড়া করবেন। বুখারী হাদিস নম্বর 672, 5063 নম্বর ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ বুখারী 639 নম্বর হাদিস। সুতরাং খাবার রেখে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন। মনে করেন খাবারের আয়োজন করা হয়েছে, এমন মুহূর্তে আসরের সালাতের জন্য আযান দিতে হয়, আপনারা বসে গেছেন, কারণ খাবার রেখে এসে সালাতে দাঁড়ালেন, আপনি পড়তেছেন সালাত আর মনে করলেন পরে যে বুঝতে পাবো নাকি পাবো না, সালাত হলো এই যে তাড়াহুড়া করে আসলে কিন্তু মনটা পড়ে আসে কোথায়? খাবারে। এরকম হয় না? হয়। আপনার হয় কি হয় না? আমার হয়। যদি খাবার রেখে চলে আসলাম পরে যে কি পাবনি না পাবনি, কখন আবার কি করবনি ইত্যাদি। তাই সালাদ যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, খুশি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর পরিতৃপ্তি সহকারে আপনি খাওয়ার পরে যদি সালাতে দাঁড়ান তাহলে আর কি চিন্তা আসবে না। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ফজরের আযান শুনতে পায়, এটা হচ্ছে সেহরির খাবার। এটা কি সেহরির খাবার? যখন আপনি খাবার খাচ্ছেন, খেতেই আছেন, এমন মুহূর্তে ফজরের জন্য আযান দেওয়া হলো, স্বাভাবিক অবস্থায় ফজরের আযান দেওয়া হলে সেহরি খাওয়া যাবে? মানে খাওয়া পরে কোনো খেয়ে নিছেন, কিন্তু আপনি খেতেছেন, এমন মুহূর্তে ফজরের আযান দেওয়া হলো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ খাবারের পাত্র তার হাতেই থাকে, খাচ্ছে, অটোমেটিক সে খাচ্ছে, এমন মুহূর্তে ফজরের জন্য আযান দিয়ে দেওয়া হলো, সে যেন তার রেখে না দেয় যতক্ষণ না তার প্রয়োজন পূরণ না হয়। প্রয়োজন পূরণ অনুযায়ী খাবে, তারপরে সেহরি বন্ধ করে সে কি করবে? সালাতের জন্য অগ্রসর হবে। হাদিস আবু দাউদ 2350 নম্বর হাদিস। সুতরাং হাদিস অমান্য করে বেশি পরেশগার হওয়ার চেষ্টা করবেন না। হাদিস অমান্য করে বেশি পরেশগার হওয়ার চেষ্টা করবেন না। একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনার এই আমল দিয়ে খাবার পরিত্যাগ করে সালাতে গিয়ে বেশি পরেশগার হওয়ার চাইলেন, আপনার এই পরেশগারিতার আমল দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের চাইতে বেশি পরেশগার হতে পারবেন। যেই ক্ষেত্রে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিলেন, সেই ক্ষেত্রে বেশি পরেশগার হওয়ার কি দরকার? কেন দরকার? দরকার আছে? কোনো দরকার নেই। এটা আপনি পালন করবেন,